মেঘের দিন আইলে পরে এই সুন্দরী প্রেমে পড়ছেন না এমন কোনো মানুষ নাই, যেমন আমিও আছি এর মধ্যে, যে আমিও ওইগুলোরে অনেক বেশি ভালো পাই। আর মেঘ শোয়ার সাথে সাথে কিন্তু আমি গেছিলাম কি ছাদের উপরে যাইয়া দেখি এই সুন্দরীগুলো খুব সুন্দরী বিজ্জা তিজ্জা রয়েছেন। আর এই যে লেবু গাছটা দেখায় না, এই লেবু গাছে কিন্তু আমরা এই বছর প্রচুর পরিমাণে লেবু হয়েছে। আর এই ফুলগুলা দেখায় এই ফুলগুলাও কিন্তু অনেক ফুল ধরছে। আর এনে দেখায় নি এনে লাগে আমার সানাই, আমি যেখানেই যাই না মানে এন কিন্তু আমার সাথে থাকবা। এন ছাড়া আমি কোনোখানেও যাইতে পারতাম না। ভুল কইরাও যদি নানি আমি তাইলে থইয়া যাই, তাইলে মনে হইলে এদিন আমার বাস, এদিন আমার গাইল হাতে আইতে কিন্তু একেবারে জানার কাম শেষ হয়ে যাব। তাই আমি যেখানেই যাই না এই সুন্দরীর আমি লগে করে লইয়াও যাই। মেঘ দেওয়ার পরে ছাদের মাঝে যে পানি আসছিল না নাকি, পানির মাঝে কিন্তু বেচারে খেলাধুলা শুরু করছে। আর এখানেও দেখায়নি মরিচ, যে এই বছর কিন্তু আমরা ছাদ বাগানে অনেক বেশি মরিচ ধরছে। আর এই মরিচের নাম কিন্তু কৃষ্ণ মরিচ। আর এই মরিচটা বেশ হয় না, কিন্তু বর্ষাকালে অনেক বেশি হয়। খালি মরিচ দেখলে বনে কিছু খানা পিনাও করা যাক। আর মেঘ দিকে কিন্তু আমার অনেক বেশি খানা পিনার মন চাইছিল। এটার দায় আমি এই দেখো কিতা একটা বানাইছি, কিতা বানাইছি অবশ্যই কমেন্ট করে কইবা। অনেকে কইবা এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, আসলে এটা লাগে আলু ভাজি। বাইরে কিন্তু তখনও অনেক বেশি বৃষ্টি আসছিল, কিন্তু আমি যে সময় এটা বানাই দিছিলাম এই সময় কিন্তু একটুকু বৃষ্টি আসছিল না। যাই হোক, এই আলু ভাজিটি বানাইতে হলে অবশ্যই কিন্তু আলু লাগবে। তো আমি প্রথমে কয়েকটা আলু লই লিছি। আর এই আলুটির ছোটো ছোটো করে একটু কাটি নিলাম, কারণ এটির এখন সিদ্ধ দেওয়া লাগবে। আর বড় করে যদি সিদ্ধ হয় তাইলে কিন্তু অনেক বেশি সময় নেব, আর বেশি সময় নেওয়ার তো আর সময় আমার কাছে নাই। এই আলুটি সিদ্ধ বইয়াও কিন্তু আমি একটা মশলা বানাইবো, মানে ছোটোখাটো একটা মশলা বানাইবো, অত বেশি মশলা নাই। এখানের মধ্যে একটু রসুন নেবো, আর রসুনটারে একটু কাটিয়ে দেবো। আর তারপর দিয়ে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আর এই পেঁয়াজটারেও কিন্তু কাটিয়ে দেবো। এখানেও আমার কাটা বাটা শেষ, তার মধ্যে কিন্তু আমার আলুটিও সিদ্ধ হয়ে গেছে। তো আলুটির একটু কাটা বাটা করে নিলাম। আর কাটা বাটা করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিলাম। আর লবণ দিয়ে এটির বালাইলা কষলাইলাম, কষলানোর পরে এখানের মধ্যে দিলাম ময়দা। আর ময়দা দিয়েও কিন্তু এটা বালাইলা কষলাই একটা ডো বানাইবো। একবার দিয়ে আমার ডো বানানো শেষ হয়েছে, আর একবার দিয়ে দেখো মেঘও নাই হয়ে গেছে। মানে বুঝরাই আমার কপালটা অত বলা যে এটা বানানোর আগেই কিন্তু মেঘ গেছে গিয়ে আমারে তৈয়া। যাই হোক, মেঘ গেছে গীতে হয়েছে আমার খানি তো আর বন্ধ হইতো না। তার দায় এখানে বালাইলাই কিন্তু লম্বা লম্বা করে কাটিয়ে একেবারে বাজিলাম। আর বাজলে পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগবো। তারপরেই কিন্তু আমি আমার নিজের চেহারাটার একটু দেখে লিছি। আমি দেখলাম যে আমার কপালটা আসলে কতখানি বালা, মানে এটা বানানোর আগেই কিন্তু একেবারে মেঘ টেক গেছে গিয়ে আমারে থইয়া। যাই হোক, কিনা একটু সুন্দর করে ভিডিও করতে আসলাম, কিন্তু আমার এখানে সুন্দর ভিডিও একদমই হয়েছে না, কিরকম একটা বড় অবস্থার মতো হয়ে গেছে। যেমনই হোক না খাইতে কিন্তু মোটামুটি ভালাই হয়েছিল। খানা পিনা তো শেষ হলো। তো এখানে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করে রাখি। এই ভিডিওটা দেখে কিন্তু অনেকেই খুঁজলা যে এটিকে আমি নিজের হাতে বানাইছি না, আসলে এটি আমি নিজের হাতেই বানাইছি। আসলে ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুক যেখানেই আমি মানে কিছু বানানোর কিছু দেখলে আমারও ইচ্ছা থাকে যে আমি বানাইতাম। তো চেষ্টা করি মোটামুটি সব কিছু বানানোর। তো এটিও দেখার পর আমার খুব বেশি ভালো লাগছিল। তো আমিও এটি ম্যাটেরিয়ালসটি কিনে আনছি, যদিও আমার কাছে অনেক বেশি প্রাইস রাখছে, কিন্তু তারপরেও নিজে হাতে যে সময় বানাইছি অনেক বেশি স্যাটিসফাই লাগছে। প্রথম দিকে তো ভাবছিলাম যে আমার দ্বারা এটা আসলে সম্ভব হতো না, কিন্তু তারপরে জানি না কিলানো হয়ে গেছে। আর এটি বানানোর পরে যে সময় যে গোল্ডেন কালার যে সুতাটা, সেই সুতাটা যে সময় দিয়েছি এই সময় কিন্তু আরও বেশি ভালো লাগছে। প্রথমে ওই রকমও ভালো লাগছে, কিন্তু তারপরে কুন্দন আর গোল্ডেন কালার সুতা দেওয়ার পরে অনেক বেশি ভালো লাগছে। আসলে গোল্ডেন কালার সুতা বা কুন্দনটি বইতে যতটা না সময় লাগছে, সুতা পেঁচাইতে তার 3 গুণ সময় লাগছে। মানে পুরো একটা দিন আমার গেছে কি শুধু এই সুতাটি বইতেই। তারপরের দিন আমি হয়েছে গায়ে কুন্দন আর গোল্ডেন কালার সুতা যেটা আছে এটা বইছি। আর এটি বানানোর পরে নিজের কাছে নিজেরা এত বেশি ভালো লাগছে, মানে কি তা কইতাম। যাই হোক, ফাইনাল লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবা। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।